TOEFL Speaking Part 4 which is an integrated task. এটা একটা integrated task. এখানে আপনি একটা অডিও পাবেন. So there will be no reading text like part 2 and 3. আমাদের স্পিকিং পার্ট 2 এবং 3 তে যেমন অডিও এবং রিডিং টেক্সট দুইটাই থাকে, পার্ট 3 তে আপনি শুধুমাত্র আপনার হচ্ছে অডিওটাই পাবেন এবং এটার লেন্থ বা ডিউরেশন 60 সেকেন্ডস টু 120 সেকেন্ডস, মানে হচ্ছে 1 মিনিট থেকে 2 মিনিটের ভিতরে হওয়ার পসিবিলিটিস আছে। এর উপরে ভিত্তি করে আপনাকে প্রিপেয়ার হওয়ার জন্য 20 সেকেন্ডস টাইম দেওয়া হবে এবং তারপর আপনার নিজের মতো করে বলতে হবে বা এটার একটা রিভিউ টানতে হবে, একটা কোয়েশ্চেন থাকবে তার এগেইনস্টে এবং সেটার জন্য আপনার সময় থাকবে 60 seconds, which is 1 minute. This is a rough estimate of speaking part 4 of TOEFL. So now we are going to learn in details about it. Before that, welcome to our channel TOEFL Bangladesh, number one platform in Bangladesh for TOEFL preparation. We are trying to make your TOEFL journey easy. Learn TOEFL with fun. This is our motto and we are working around that. আপনি যদি TOEFL প্রিপারেশনকে ইজি করতে চান, প্লিজ বি উইথ আস। আপনি যদি 24/7 আমাদের সাথে কানেক্টেড থেকে TOEFL প্রিপারেশন দিতে চান, প্লিজ লাইক আওয়ার ফেসবুক পেজ এন্ড জয়েন আওয়ার ফেসবুক গ্রুপ, সেগুলো লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। আর আপনি যদি TOEFL মক টেস্ট দিয়ে নিজে যাচাই করতে চান, ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ আস। আপনি যদি TOEFL এর জন্য প্র্যাকটিস ম্যাটেরিয়ালসের দরকার হয়, আপনি যদি সেন্টারে দরকার হয়, টেস্ট পারচেজ করা দরকার হয়, ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ আস। আমাদের সাথে কন্ট্যাক্টের ডিটেইলস আপনি ভিডিও কমেন্টে পিন করা অবস্থায় পেয়ে যাবেন। এবার চলুন আপনাদেরকে যে কম্পিউটার স্ক্রিনে এবং টোটাল জিনিসগুলো দেখিয়ে নিয়ে আসি। ওকে, তো চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে। আজকে আমরা TOEFL স্পিকিং এর পার্ট 4 এর একটা টেমপ্লেট দেখব। তো প্রথমে আমরা শুরু করব কি দিয়ে? লেকচার সাবজেক্ট এবং ডিটেইল নিয়ে। আপনাকে যে আলোচনাটা দেওয়া হয়েছে তার সাবজেক্টটা কি? দ্য লেকচার ইজ অ্যাবাউট। এখানে আমরা নেম অফ দ্য লেকচার, মানে লেকচার যে টপিকের ওপরে ছিল সেটা আমরা বসাবো উইচ ইজ, এবং সেখানে আমরা একটু এক্সপ্লেইন করব যে আসলে বিষয়টা কি ছিল, এটা আমরা ব্যাখ্যা করব। আমরা চেষ্টা করব 1 বা 2 লাইন বলার জন্য, যেহেতু আমাকে 60 সেকেন্ডস বলতে হবে। সো ইউ গাইস ক্যান আন্ডারস্ট্যান্ড, অ্যাটলিস্ট এখানে 1 থেকে 2 লাইন আমার এটা অ্যাড করতে হবে। এরপর হচ্ছে ট্রানজিশন, আমরা হচ্ছে এবার সামনের দিকে আগাবো। স্পিকার কিপস, তো নর্মালি আপনার এখানে প্রফেসর বলেছে, কি বলেছে, কিছু একটা টপিক নিয়ে বলেছে। তো নর্মালি মোর লাইকলি এই যে নেম টপিকটা ছিল, যে আমাদের কী টপিক নিয়ে আলোচনা হয়েছে সেটাই আবার এখানে আসবে এবং এক্সাম্পল সহ এই লাইনটাই আবার আমরা একটু প্যারাফ্রেজিং করে আমরা হচ্ছে কপি করার চেষ্টা করবো। এক্সাম্পলস টু ইলাস্ট্রেট দিস। এরপরে আমরা যাব হচ্ছে এক্সাম্পল পার্টে, কারণ সে যখন কোনো একটা টপিক বলেছে বা এখানে যখন বলবে, নর্মালি আপনাদের অডিওর যে লেন্থ সেটা হবে 90 সেকেন্ডস টু 120 সেকেন্ডস, তার মানে হচ্ছে 1.5 মিনিট থেকে 2 মিনিট পর্যন্ত আপনার অডিও লেন্থটা হবে। এখানে কোনো একটা টপিকের পক্ষে যুক্তি দিবে বা কোনো একটা বিষয় সম্পর্কে বোঝাবে, তো অ্যাটলিস্ট 2টা এক্সাম্পল আমার তো নিতেই হবে। তো আমি এক্সাম্পল নিব। ফার্স্ট, হি অর শি, যদি পুরুষ হয় তাহলে হি, যদি মহিলা হয় তাহলে শি। তো এখানে আমরা হি অর শির পরিবর্তে দ্য প্রফেসর সেইস এটা আমরা অ্যাড করতে পারি। তো সে কী বলেছে, স্টেটমেন্ট 1 এবং তার ব্যাখ্যা, এখানে অ্যাটলিস্ট 2 থেকে 3 লাইন হতে হবে। এখন কথা হচ্ছে, আপনি যদি চান এই ব্যাখ্যাটা আপনি আপনার নিজের ভাষাতেও দিতে পারেন। সে যে এক্সাম্পল ব্যবহার করেছে এক্সাম্পলটা ঠিক রেখে এবার আপনি ব্যাখ্যা আপনার নিজের মতো করে সাজাতে পারেন, মূল বিষয়টা ঠিক রেখে। এবার হচ্ছে এক্সাম্পল 2, এখানে সেকেন্ড দিয়ে হি অর শি, এখানেও আপনি প্রফেসর ব্যবহার করতে পারেন। এখানে সেইসের পরিবর্তে আমরা দিব হচ্ছে মেনশনস। ওকে, ঠিক আছে, আমরা এখানে মেনশনস দিলাম। এরপরে হচ্ছে সেম আপনার স্টেটমেন্ট 2 এবং এরপরে হচ্ছে আপনার ব্যাখ্যা 2 থেকে 3 সেন্টেন্স। এই টোটাল ফর্মালিটি আপনাকে মেনটেন করতে হবে উইদিন 60 সেকেন্ডসের ভিতরে। আশা করা যায় এর ভিতরে আপনি যদি মোটামুটি 200 ওয়ার্ডস টাচ করতে পারেন, যে হ্যাঁ আমি 60 সেকেন্ডসের ভিতরে 200 ওয়ার্ড বলতে পেরেছি, এটা একটা স্ট্যান্ডার্ড। এই স্ট্যান্ডার্ড মেনটেন করে প্রথমে হচ্ছে লেকচারের নাম কি, সাবজেক্ট কি, তারপর ট্রানজিশন, সে কী বিষয় নিয়ে বলেছে, তারপরে হচ্ছে কে বলেছে বা কী বিষয় নিয়ে বলেছে, তারপর এক্সাম্পল 1, এক্সাম্পল 2। এই ফর্মুলাটা ফলো করে এই 4টা স্টেপে যদি আপনি আপনার এটা বলতে পারেন, আশা করা যায় যে আমরা এখানে বেটার করতে পারবো। ততক্ষণ পর্যন্ত আপনারা সম্পূর্ণ জিনিসগুলো দেখলেন, জানলেন এবং বুঝলেন। এখন এবার একটু আমরা ডিটেইলে আসি। দেখুন, প্রথমত আপনি যখন অডিও শুনবেন, তো আপনাকে অলরেডি বলেছি অডিওর লেন্থ কতক্ষণ। অডিওর লেন্থ হচ্ছে 60 সেকেন্ডস টু 120 সেকেন্ডস, তার মানে 1 থেকে 2 মিনিট। তো সেটা 90 সেকেন্ডস হতে পারে, 95 সেকেন্ডস হতে পারে, 100 সেকেন্ডস হতে পারে, 110 সেকেন্ডস হতে পারে, মানে এর ভিতরে হবে নট মোর দ্যান 120 সেকেন্ডস, মানে হচ্ছে 120-এর বেশি যাওয়ার সম্ভাবনা খুবই কম, নেই বললে চলে। তো সবার আগে হচ্ছে আপনাকে একাডেমিক অডিও বা প্রফেসর লেকচার একটানা 2 মিনিট আপনি শুনছেন বা শুনে আপনি অভ্যস্ত, এই অভ্যাস আপনার ভিতরে তৈরি করতে হবে। আপনার 10 সেকেন্ড শুনে মনোযোগ থাকে না
20 সেকেন্ড শুনে আপনি অন্যদিকে চলে যান বা আপনার হচ্ছে মাথা গরম হয়ে যায়, এরকম পর্যায়ে যদি আপনি থাকেন, তাহলে আপনার জন্য টোফেল প্রিপারেশন নেওয়াটা উইল বি রিয়েলি চ্যালেঞ্জিং ফর ইউ। উই আর হোপিং দ্যাট। তো আমরা প্রিপেয়ার করাতে যে আমাদের যে সম্মানিত স্টুডেন্টদেরকে আমরা হচ্ছে গাইড করার চেষ্টা করি, আমাদের যে ক্যান্ডিডেট আছেন তাদেরকে আমরা গাইড করি, সেক্ষেত্রে আমরা এই প্রবলেমগুলো ফেস করি। আমাদের পেইড কোর্স আমরা এগুলো দেখি, যারা হচ্ছে নর্মালি একাডেমিক লিসনিং শুনে অভ্যস্ত না, তাদের ক্ষেত্রে আমরা এই প্রবলেমগুলো বিশেষ করে বেশি পাই। তো তার জন্য আপনাদের কাছে যেটা আমরা করজোরে অনুরোধ করব সেটা হচ্ছে যে প্লিজ লিসেন অ্যান্ড বি হ্যাবিচুয়েটেড উইথ দ্য কালচার। লিসনিং একটা অভ্যাস, লিসনিং একটা কালচার, আপনাকে এই কালচারে অভ্যাস করতে হবে, আদারওয়াইজ আপনি পরীক্ষায় এটা ভালো বুঝবেন না। সো এবং পরীক্ষার সময় কিন্তু আপনি এমনিতেই একটু চাপে থাকবেন, রাইট, একটু নার্ভাস থাকবেন। সুতরাং আপনি যদি না শুনেন এবং অভ্যস্ত না থাকেন তাহলে তো সমস্যা। সো লিসেন অ্যান্ড বি হ্যাবিচুয়েটেড উইথ দ্য কালচার। একটানা 2 মিনিট আপনি যেন অডিও শুনতে পারেন এবং শুনে বুঝেন, সেটা আগে এনশিওর করুন। আচ্ছা, এবং যখন আপনি শুনবেন তখন আপনাকে অবশ্যই নোট নিতে হবে। ইউ নিড টু টেক দ্য নোট পারফেক্টলি। তো নোট কীভাবে দিবেন তার জন্য আমাদের আলাদা একটা ভিডিওই আছে, দয়া করে সেটা একটু দেখেন। আমি কিছু আপনার হচ্ছে স্পেশাল আইডিয়া শেয়ার করেছি যে আমরা কীভাবে সহজে নোট নিতে পারি। নর্মালি হচ্ছে কোনো নাম, কোনো সংখ্যা, কোনো উদাহরণ, কোনো পার্থক্য, এগুলোকে আমরা বিশেষভাবে হাইলাইট করে থাকি। তো নোট নিতে হবে ভালো করে। ওকে, ঠিক আছে, নোট নিলেন। এরপরে হচ্ছে আপনাকে 20 সেকেন্ডস টাইম দেওয়া হবে। এই টাইমে আপনাদেরকে এখন যে টেমপ্লেটটা দেখালাম সেটার একটা খসড়া রেডি করে ফেলবেন আপনি, যে আমি এই টপিক এই পয়েন্টে বলবো। আপনার কাছে মনে হতে পারে যে আমি এটা রেডি করবো না বা আমি এটা লিখবো না, তাহলে কি আমি ভালো বলতে পারবো? আমি আপনাকে একবারে 100% গ্যারান্টি দিতে পারি যে ভালো নোট করবে সে ভালো বলতে পারবে। আর যার নোট নাই বা যে নোট নিবে না, যে মনে করবে যে আমি এমনি বলতে পারবো, সে পরীক্ষায় বিপদে পড়তে যাচ্ছে, অ্যান্ড উইচ ইজ কনফার্ম। কারণ আমাদের পূর্ববর্তী 8-10 বছরের অভিজ্ঞতা এটাই বলে, আমাদের যারা সম্মানিত ক্যান্ডিডেট আছেন, যারা ভালো নোট নেয়, সুন্দর করে গুছিয়ে নোট নেয়, তারা খুব ভালো বলে এবং তারা ভালো স্কোর করে। টোফেল স্পিকিংয়ে 30 আউট অফ 30 এনশিওর করা আইএলসের চাইতে অনেক সহজ। কারণ আইএলসে আপনাকে হচ্ছে কোনো স্পেসিফিক টপিক দেওয়া হয় না, এখানে টপিক দেওয়া হয়, তার এগেনস্টে অডিও দেওয়া হয়, তার এগেনস্টে রিডিং টেক্সট দেওয়া হয়, আপনাকে হচ্ছে রেফারেন্স পয়েন্ট দেওয়া হয়, তার উপরে ভিত্তি করে আপনি বলতে পারেন। সুতরাং আপনার জন্য এটা কিন্তু তুলনামূলক অনেক সহজ। সো এই বিষয়টা আমরা একটু গুরুত্ব সহকারে দেখতে পারি। তো যেটা বলছিলাম, তাহলে কি করতে হবে, আপনাকে নোট নিতে হবে, 20 সেকেন্ডস ভালোভাবে কাজে লাগান। এরপর হচ্ছে 60 সেকেন্ডস। এখন এখানে কথা হচ্ছে আপনাকে একবারে 59 সেকেন্ডস পর্যন্ত বলতে হবে, ইটস নট লাইক দ্যাট। আপনি মানে মোর অর লেস 50 সেকেন্ডস এই পর্যন্ত যদি ঠিকঠাক মতো ফ্লুয়েন্সি সহকারে টানতে পারেন, আপনার কন্টেন্ট যদি ঠিক থাকে, তার মানে আপনি অডিওতে যে টপিকটা পেয়েছেন সেটার উপরে থাকেন, আপনার ফ্লুয়েন্সি যদি ঠিক থাকে, আপনার হচ্ছে প্রনাউন্সিয়েশন যদি ঠিক থাকে, আপনার গ্রামার অ্যাকুরেসি যদি ঠিক থাকে, আমরা এখানে সঠিক স্কোর বের করতে পারবো, আশা করা যায়। তো আপনারা এই পদ্ধতিগুলো মাথায় রেখে এই পিডিএফটা যদি আপনাদের দরকার হয়, তাহলে প্লিজ ভিডিওতে আপনাদের জিমেল অ্যাড্রেসটা কমেন্ট করে দিবেন, আমরা আপনাদেরকে পিডিএফটা দিয়ে দিব। তো এই বিষয়গুলোকে মাথায় রেখে দয়া করে প্রিপারেশন নিন। টোফেল ইজ ইজি, আমি আবারও বলছি, এবং আমরা বিশ্বাস করি আপনি পারবেন। আমি এবং আমার সম্পূর্ণ টিম আমরা জানি আপনি পারবেন, এবং আপনাকে পারতেই হবে। দেয়ার ইজ নো অল্টারনেটিভ অপশন। আপনার নিজের জন্য পারতে হবে, আপনার ভবিষ্যতের জন্য পারতে হবে, আপনার পরিবারের জন্য পারতে হবে। সুতরাং আপনি পারবেন, এটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি। এখন আপনি আপনার নিজের উপরে একটু ভরসা রাখুন, আপনি অবশ্যই পাবেন। এই ধরনের আরও অনেক ইনফরমেটিভ লেসন পাওয়ার জন্য দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে বলবেন না। আর আপনার টোফেল রিলেটেড যে কোনো ইস্যু প্লিজ কমেন্ট, আমরা চেষ্টা করবো আপনাদের পাশে থাকার জন্য। এতক্ষণ মধ্যে সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ। এই ধরনের আরও অনেক ইনফরমেটিভ লেসন আপনি অবশ্যই পাবেন যদি আপনি আমাদের সাথে কানেক্ট থাকেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং আনটিল নাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।